আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজ করব চালের গুঁড়ি দিয়ে অনেক সুন্দর একটা বিস্কুট পিঠার রেসিপি। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকের এই সুন্দর রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এই পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ জল নিয়েছি। তো জলটা কিন্তু আমি কাপের মাপে নিয়ে নিয়েছি, কাপ দিয়ে মেপে কিন্তু বাটিতে দিয়ে দিলাম। এবার এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। তারপরে এখানে আমি 2 চা চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দেব। তেলটা দিলে কিন্তু খামিরটা অনেকটা সফট হবে। এবার এই উপকরণগুলিকে একটু মিশিয়ে নিয়ে একটা ফ্রাই প্যানে ট্রান্সফার করে নেব। তো এটা আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। এবার কিন্তু চুলাটা জ্বালিয়ে দেব। তো চুলার আঁচটা একদম লোতে রেখে কিন্তু প্রথম দিকে আমি এই কাজটা করে নেব। তো এখানে আমি 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম। অনেকে তো অনেক ধরনের পিঠে বানান, একবার এই ধরনের পিঠা বানিয়ে দেখবেন, আশা করছি সবার অনেক বেশি পছন্দ হবে। এবার খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে কিন্তু দেখবেন চালের গুঁড়ির মধ্যে জলটা আর থাকবে না, চালের গুঁড়ি স্যুপ করে নেবে। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একটা কাই তৈরি করে নেব। তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা, তোমরা এভাবে আমার পাশে থেকো বন্ধুরা। তো এভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু খুব সুন্দর একটা কাই করে নেব। তো চালের গুঁড়ি দিয়ে কাইটা কিন্তু অনেকটা সফট করে বানাতে হবে। তো এটাকে আমি 5 মিনিটের মতো এভাবে ঢাকনা দিয়েছিলাম। তো কাইটা আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে এটাকে তুলে নেব। তো পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি অনেক বেশি তৃপ্তি করে খাবে। তো আমরা তো অনেক ধরনের পিঠে বানাই, এই পিঠেটা কিন্তু খেতে অনেকটা লোভনীয় লাগে আর দারুণ লাগে খেতে। দেখতে যেরকম সুন্দর, খেতেও মাশাআল্লাহ সেরকমই ভালো ছিল। তো এদিকে কাইটাকে খুব সুন্দর করে একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এবার এখানে আমি 1 চা চামচের মতো ঘি অ্যাড করে দেব। তো ঘিটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। অবশ্যই বন্ধুরা চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য। তো ঘি দিয়ে খুব ভালো করে এটাকে একটু মাখিয়ে নেব। তো এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। যত সময় নিয়ে কিন্তু কাইটা মাখাবেন তত সফট হবে, পিঠিটা খেতে কিন্তু দারুণ হবে। তো এভাবে করে কিন্তু বেশ কিছুক্ষণ এটাকে আমি মাখিয়ে নেব। আর অন্যদিকে একটা শিরা তৈরি করে নেব। তার জন্য লাগবে আমার এখানে 1 কাপ পরিমাণ আমি গুড় নিয়ে নেব। তো এখানে আমি খেজুরের গুড় নিয়েছি, একটু কালো টাইপের যে গুড়টা সেটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো গুড় দিয়ে বা চিনি দিয়েও কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন। তো গুড়টা যেহেতু আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়ে নেব, তার মধ্যে জলটা কিন্তু আমি আধা কাপ পরিমাণ দিয়ে দেব। জল দিয়ে খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব। তো খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো বাড়িতে কোনো অতিথি এলেও কিন্তু এই পিঠের রেসিপিটি একদম কম সময়ে তৈরি করে নিতে পারেন। সবাই কিন্তু খেয়ে অনেক বেশি প্রশংসা করবে। তো দেখো এদিকে আমি কিন্তু খুব ভালো করে শিরাটা তৈরি করে নিয়েছি, একদম পারফেক্ট। দেখুন কতটা আটালো হয়েছে, এরকমভাবে শিরা আমার লাগবে। তো এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে একটু রেখে দেব।
তো এদিকে কিন্তু একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর যে খামিরটা রেখেছিলাম সেই খামিরের উপর আবারও সামান্য একটু তেল দিয়ে দিলাম যাতে হাতে না লাগে। এবার কিন্তু আমরা যে পিঠাটা তৈরি করব সেই পিঠার শেপ দিয়ে দেব। তো কাইটা দেখুন কত সুন্দরভাবে মাখানো হয়েছে। এবার কিন্তু আমরা পিঠেগুলো তৈরি করে নেব। তো এখানে হাতটা পরিষ্কার করে নিয়ে আসলাম, তারপরে সামান্য একটু করে ডো নিয়ে নেব হাতের মধ্যে, নিয়ে কিন্তু এটাকে একটু এভাবে গোল করে কিন্তু আমি একটু চ্যাপ্টা করে নেব। তো অনেক সুন্দর ইজিলিভাবে তৈরি করে নেওয়া যায় আজকের এই পিঠার রেসিপি। তো একটা চাকুর সাহায্যে কিন্তু আমি একটু ডিজাইন করে নেব। ডিজাইনটা করলে কিন্তু যে শিরাটা আছে শিরাটা কিন্তু জলদি ঢুকে যাবে, এতে খেতে কিন্তু দারুণ লাগবে। এই ডিজাইন করাতে কিন্তু অনেকটা পিঠেও মচমচে হবে। তো খুব সুন্দরভাবে এভাবে ডিজাইনগুলি করে নেব। আপনারা যে কোনো ডিজাইনের পিঠা বানিয়ে নিতে পারেন, আমি তো একদম সহজভাবে এই ধরনের ডিজাইন করে নেব। তো একটু গাঢ় করে করতে হবে, এতে কিন্তু ভাজার পর দেখতে অনেকটা সুন্দর লাগে। একদম কম সময়ে কিন্তু আজকের পিঠাটা তৈরি করে নিলাম। তো মাশাআল্লাহ আমার অনেকগুলো পিঠে হয়েছে, এবার এটাকে ভেজে নেব। তো ফ্রাই প্যানতে কিন্তু আগে থেকে তেল ছিল, তেলটা হালকা গরম হয়ে গেলে এবার একে করে পিঠেগুলি দিয়ে খুব ভালো করে কিন্তু 10 থেকে 15 মিনিটের মতো মিডিয়াম তো লোতে রেখে কিন্তু এটাকে ভাজতে হবে। তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর ভাজা হয়েছে। এবার একটা থালার মধ্যে আমি শিরাটা দিয়ে দিলাম, দিয়ে এক এক করে পিঠেগুলো দিয়ে দিলাম। তো গরম গরম অবস্থাতেই কিন্তু এটা দিতে হবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা ধোঁয়া উঠছে, একদম গরম গরম। এবার খুব ভালো করে এটাকে 2 থেকে 3 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে নেবেন। দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেলে বুঝতে পারবেন পিঠের মধ্যে শিরাটা ঢুকেছে। তো খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে কিন্তু বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব। একদম সহজ উপায়ে কিন্তু আজকের এই পিঠের রেসিপিটি তৈরি করে নিলাম। তো শীত চলে আসছে, এরকম কিন্তু পিঠা একবার হলে বানিয়ে দেখবেন, আশা করছি সবার অনেক বেশি পছন্দ হবে। তো দেখুন এদিকে আমি এটাকে সার্ভ করে নেব। তো এটা কিন্তু যে কোনো সময় কিন্তু বানিয়ে নিতে পারেন, খেতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো। দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতেও সেরকমই মজা ছিল। তো একবার হলে এই রেসিপিটি ট্রাই করবেন, আশা করছি সবার অনেক বেশি পছন্দ হবে। তো আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।